সম্মানিত ডক্টর ইলিয়াস হোসেন স্যার, উপস্থিত আমাদের সকল ওয়ানপিসিবিয়ান বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি মুহূর্তে চমৎকার চমৎকার মানুষগুলির সাথে আমরা একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে এই তৌফিকটুকু দান করেছেন, ওনাকে আমরা শ্রদ্ধার সহিত নত শিরে স্মরণ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের লাভলি সিও এস মুফাররর স্যারের প্রতি। ওনার সপরিবারে সকলের নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে 14 লক্ষ প্লাস ফাউন্ডার যে যেখানে আছেন সকলের নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি। তো যাই হোক, প্রতিনিয়ত আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের এই সম্মানিত এই 3টি ওয়েবিনার সম্মানিত হোস্ট মহোদয়দের প্রতি, কেননা ওনারা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে একত্রিত করে কিছু জ্ঞান দেওয়ার জন্য আমাদের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানে আমরা আছি এই প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে জ্ঞানান্বিত করার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন টপিকের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষিত করে তুলছেন জ্ঞান গরিমামূলক আলোচনা দিয়ে। প্রতিনিয়ত যে আপডেটগুলি আসছেন এই আপডেটগুলি আমরা শুনে আমরা নিজেকে মানে তৈরি করতে পারছি, এই সক্ষমতা আমরা পাচ্ছি এই শুধু এই ওয়েবিনার গুলির মাধ্যমে। এই জন্যই ওনাদের এই শ্রম এবং মেধা এবং ওনাদের পরিশ্রম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই প্রত্যাশা আল্লাহর দরবারে রাখছি। প্রতিনিয়ত যেভাবে টপিক রাখেন আজকেও সেই রকম, আজকে অত্যন্ত চমৎকার একটি সুন্দর একটি টপিক আমাদের সামনে হাজির করেছেন। ওয়ানপিসিবি এর বড় শক্তি মানবতা। সত্যি ওয়ানপিসিবি এর শক্তি মানবতা, শুধু শক্তি না বরং এটার উৎপত্তি, এটার জন্মই হচ্ছে মানবতাকে সামনে রেখে। মানবতাকে সামনে রেখে এই ওয়ানপিসিবি এর জন্ম। যিনি এই মানবতার চিন্তা করেছেন তিনি আর কেউ না, আমাদের সম্মানিত এস মুফাররর স্যার। আর সেই মানবতার কাজটা উনি ওনার দেশে, শুধু ওনার নিজস্ব দেশ আমেরিকার জন্য উনি করেন নাই। ওনার চিন্তা এবং তার উদ্দেশ্য হচ্ছে এই মানবতার কাজটা সারা পৃথিবী জুড়ে করবে। এই জন্যই এই কাজটা সারা পৃথিবীতে কিভাবে করবে উনি হয়তো একটা প্ল্যান করেছেন, কিভাবে হইলে এই মানবতার কাজটা এই 14 লক্ষ সারা পৃথিবী 200+ কান্ট্রিতে আমি কিভাবে করতে পারি, কিভাবে সহজ হয়, কিভাবে করলে আমি সহজে এই মানবতার কাজটা এই পৃথিবীর আনাচে কানাচে দরিদ্র মানুষের পাশে আমি দাঁড়াইতে পারবো। এই চিন্তাটুকু ওনার মাথায় হয়তো ঢুকেছে। ঢোকার পরে উনি এই চিন্তা দ্বারা এই ওয়ানপিসিবির এই প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তাধারা ওনার মধ্যে আসছে। যদি এইভাবে আমি করি, পৃথিবীর আনাচে কানাচে মানুষগুলি আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে, আর তাদের দ্বারাই আমার এই মানবতার মিশন আমার এই চিন্তাধারা বাস্তবায়িত হবে। এই জন্যই এই ওয়ানপিসিবির জন্ম হয়েছে। তাই আমি মনে করি এই ওয়ানপিসিবির বড় শক্তি হচ্ছে মানবতা। এই শক্তিটা কার দ্বারায় প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে আমাদের দ্বারা। এস মুফাররর স্যার আমেরিকার জমিনে থেকে সিলেটের এক কোনায় এই মানবতার কাজটা উনি করতে পারতেন না। এই জন্যই এই ফাউন্ডারশিপের মাধ্যমে আমাদেরকে আমার এই কোনার একটি সিলেটের এক কোনায় আমি পড়ে রয়েছি, সেই জায়গায় আমি উনার পার্ট হিসাবে আছি। উনার মাধ্যম থেকে
আমি যা অর্জন করব, এই 1PC থেকে যা অর্জন করব, এখান থেকে একটা অংশ আমি আমার পরিবার, আমার সমাজকেও দেব এবং আমার এলাকাকেও দিব, আমার দেশকেও দেব। এই ধরনের চিন্তা উনি আমাদের মাধ্যমে এই শক্তিশালী একটা কাজ উনি হাতে নিয়েছেন, আর সেটাই বাস্তবায়িত হতে যাচ্ছে অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমরা অতি সত্বর আমাদের এই কাজটা আমাদের হাতে আসতে যাচ্ছে। তো এই কাজটা অত্যন্ত বিশাল, প্ল্যাটফর্ম যেমন বিশাল, মানবতার কাজটা অত্যন্ত বিশাল এবং অত্যন্ত দায়িত্বশীলের মাধ্যমে আমাদেরকে করতে হবে। কারণ মানবতার কাজ করতে গিয়ে অনেক সময় আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক মানুষের কথাও শুনতে হবে, অনেক কিছু ঘটবে আমাদের দ্বারা। কারণ আমরা যখন মানবতার কাজ করতে যাব, সকলকে একসাথে করতে পারবো না। তখন দেখা যাবে কেউ খুশি, কেউ খুশি হবে না। এই জিনিসটা আমাদেরকে সহ্য করতে হবে। কে খুশি হলো, কে বেজার হলো, সেটা দেখার বিষয় না। আমরা মানবতার কাজ শুরু করব সবচেয়ে নিচ থেকে, একবারে নিম্ন স্তর থেকে আমরা শুরু করব। আস্তে 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 আমরা উপর দিকে যাব। আমরা সবার পাশে আমাদের মানবতার কাজটা নিয়ে যাব, কিন্তু শুরু করব আমাদের পাশের একবারে নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে। যখন আমি নিম্ন শ্রেণীর মানুষের কাছে যাব, আমার সাধ্য অনুযায়ী যখন আমি একটা বিষয় নিয়ে যাব, অবশ্যই পাশের কিছু মানুষ আমার সমালোচনা করবে, আমার সম্পর্কে কিছু মন্তব্য করবে। এই জিনিসটাও আমাকে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। আমি যদি রাগ করি, তাহলে হয়তো আমার এই মিশন আমার পরিপূর্ণতা হবে না। কেন হবে না? কারণ রাগ করলেই আমি হেরে গেলাম, তাহলে আমার দ্বারা আর এই যে কাজটা আমি করতে চাইছি সেটা হবে না। তাই আমরা অত্যন্ত ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে এই মানবতার কাজটা যদি আমরা করি। এই 1PC এর বড় শক্তি মানবতা, এটাই সত্যি। 1PC কে জন্মই দিয়েছেন মানবতার কাজ করার জন্য, আর সেটা আমরা করব ইনশাল্লাহ। আর সেইভাবেই গড়ার জন্য আমাদেরকে আসমুপারে স্যার এইভাবে গড়ে তোলার জন্যই আমাদেরকে এই সিস্টেমটা তৈরি করে দিয়েছেন। আর আমাদের ওয়েবিনার গুলিও এই কাজটাই করে যাচ্ছেন। কিভাবে আমরা তৈরি হব, কিভাবে আমরা মানবতার কাজটা করতে পারবো, আমাদের কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে আগামী দিনে। আমাদের এই মহান দায়িত্ব পালন করতে হলে আমাদের যে যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা অর্জনের জন্যই আমাদের এই ওয়েবিনার গুলো প্রতিনিয়তই পরিশ্রম করে যাচ্ছেন। এই মানুষগুলি আমাদের পিছনে পরিশ্রম করে যাচ্ছেন। আর এই পরিশ্রম যেন আল্লাহ রাব্বুল আলামিন, আবারও দোয়া করছি, যেন কবুল করে নেন। আর আমরা যেন সকলেই এই যোগ্যতাটা অর্জন করে মানবতার কাজটা সঠিকভাবে আদায় করতে পারি। আর এই বড় শক্তির পার্ট হিসাবে আমি যেন যে সম্মান আমাকে 1PC দিয়েছেন, এসমোহরেজ স্যার আমাদেরকে দিয়েছেন, এই সম্মানটা যেন নিয়ে আমরা পরপারে পাড়ি দিতে পারি এবং দুনিয়া এবং আখিরাতের লাভবান যাতে অন্ততপক্ষে 1PC এর মাধ্যমে আমরা হতে পারি। শুধু খালি দুনিয়ার লাভ না, এখানে পরকালেরও লাভ। যদি আমরা মানবতার কাজটা করি, সেটা ইবাদত। সুতরাং ইবাদতের নিয়তে যদি আমরা মানবতার কাজটা করি, এটা আমাদের পরপারের জন্য হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কোন কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন সেটা আমাদের জানা নাই। হয়তো আদনা একটা কাজ আল্লাহ যদি আমাদের কবুল করে নেয়, এটার দ্বারা আমরা হয়তো পরপারে নাজাতের উসিলা হয়ে যাবে। সুতরাং আমরা এই মানবতার বিশাল কাজটা আমরা যেন সঠিকভাবে করতে পারি, এই মন মানসিকতা সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ধৈর্য শক্তি দান, সকলকে এই ধৈর্য শক্তি যেন দান করেন, এই কামনা করছি আল্লাহর দরবারে। সকলকে এই যোগ্যতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অগোছালো বক্তব্য দিয়েছি, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।